আজকে তোমাদের যে অধ্যায়টা আলোচনা করব ক্লাস 9 লাভ ক্ষতি অধ্যায়। এখানে তোমাদের 5 নম্বর অঙ্কটা আজকে তোমাদের প্রথমে করাবো। আগে অঙ্কটা পড়ে নাও। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। দেখো, প্রথমত ছবিটার ক্রয় মূল্য আমরা জানি না, ক্রয় মূল্যটা আমি ধরে নিচ্ছি x টাকা। এবার প্রশ্নটা দেখো, 20% ক্ষতিতে যদি বিক্রয় করতেন, তাহলে 20% ক্ষতিতে যদি বিক্রয় করতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। আর তোমাদের বলে রাখি, সব কিছু না ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে হয়। দেখো, ক্রয় মূল্যটা x টাকা আমি ধরে নিয়েছি, তাহলে ক্ষতি যেহেতু হচ্ছে ক্রয় মূল্যর থেকে কিন্তু কম হবে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য x টাকা, তার থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব না, ক্রয় মূল্যের 20%, যেহেতু 20% ক্ষতি হচ্ছে। ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে সব কিছু হয়। ক্রয় মূল্যের 20% মানে x-এর 20%, মানে 20/100। দেখো, ক্যালকুলেট করে x/5 হয়েছে। তাহলে ক্রয় মূল্যটা x ছিল আর ক্ষতি হচ্ছে x/5, বিয়োগ করে পেলাম 4x/5 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। কখন না 20% ক্ষতিতে যদি আমি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এটা। এবার দেখো, আরেকটা কথা বলেছে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। মানে 200 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 5%। তাহলে আমি বার করে নিই, 5% লাভ যদি হয় তাহলে ছবিটা বিক্রয় মূল্য কত হবে। মানে 5% লাভ করতে হলে ছবিটার বিক্রয় মূল্য কত হবে। আগে যেটা বার করলাম ওটা হচ্ছে 20% ক্ষতি যদি হয়, মানে 20% ক্ষতিতে যদি ছবিটা বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে, ওটা একটা কন্ডিশান ছিল। আর এই কন্ডিশানটা হচ্ছে 5% লাভ করতে হলে ছবিটার বিক্রয় মূল্য কত হবে। সেই একই রকম, ওটা ক্ষতি হয়েছিল বলে বিয়োগ করেছিলাম। দেখো, x মাইনাস x এর 20%, মানে 20/100। এটা যেহেতু লাভ হচ্ছে যোগ করতে হবে, মানে ক্রয় মূল্যের সঙ্গে যে পরিমাণ লাভ হচ্ছে ওটা যোগ করব, তাহলে বিক্রয় মূল্য পাবো। ঠিক আছে, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করলে বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা প্লাস, আর ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে হয়। একটু আগে যেটা বললাম, ক্ষতিও তাই করেছি, x-এর 20%, তাহলে এখানেও তাই করব। x-এর 5% লাভ হচ্ছে, x-এর 5% মানে x-এর 5/100। ক্যালকুলেট করে দেখো, x/20 হয়েছে। ক্রয় মূল্য x টাকা আর x/20 হচ্ছে লাভ, দুটো যোগ করলে আমি বিক্রয় মূল্য পাবো। দেখো, করেছি 21x/20 টাকা। দেখো, তাহলে এখানে দুটো কন্ডিশান হলো। একটা হচ্ছে 20% ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা, আর একটা হচ্ছে 5% লাভ করতে হলে ছবিটার বিক্রয় মূল্য হচ্ছে 21x/20 টাকা। এবার এই যে 21x/20 টাকা হচ্ছে, এটা হচ্ছে 5% লাভ হলে কিন্তু। আর লাভটা কখন হবে বলছে, 200 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করি। তার মানে এই যে লাভটা হয়েছে এটা হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি বাড়ানো আছে, বাড়িয়ে দেওয়া আছে, বৃদ্ধি করা আছে। তাহলে আমি এই বিক্রয় মূল্য থেকে প্রথম যে বিক্রয় মূল্য, যেটা ক্ষতি হয়ে বিক্রয় মূল্য হয়েছে, ওইটা বিয়োগ করে দেবো। ওটার অঙ্কটাই বলে দিয়েছে 200 টাকা, কারণ 200 টাকা বেশি মূল্যে আগে তো ক্ষতি হয়েছিল, আর 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে লাভ হচ্ছে। তাহলে আমি 21x/20 মাইনাস ক্ষতি যেটা হচ্ছে, ক্ষতি করে যেটা বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 বিয়োগ করে দেবো, সমান সমান 200। এটা ক্যালকুলেট করব। 20 আর 5-এর 20 আর 5-এর তোমার লসাগু করবে 20 হচ্ছে। 20-র নামটা 20 একে আছে, 1 দিয়ে 21x-কে গুণ করলে 21x, বিয়োগ চিহ্ন বিয়োগ। 5-এর নামটা 20 কোথায়? 4-এ, 4 দিয়ে 4x-কে গুণ করলে 16x। দেখো, কাটাকুটি তোমরা নিশ্চয়ই এগুলো করতে পারবে, তাও আমি বুঝিয়ে দিলাম। 5x/20 সমান সমান 200। এবার x এদিকে রেখে 200 ইন্টু 5/20 আছে, ওটা ওইদিকে গেলে 20/5 হয়ে যাবে। দেখো, x সমান সমান 200 ইন্টু 20/5, কাটাকুটি করে 800 টাকা হচ্ছে। তার মানে এক্সের যেটা মান ধরেছিলাম ওটা উত্তর পেয়ে গেলাম। অমলবাবু ছবিটি 800 টাকা দিয়ে কিনেছিলেন। ঠিক আছে। দেখো, 6 নম্বর অঙ্ক। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির
ক্রয় মূল্য লিখি। দেখো এখানে কথাটা খুব ইন্টারেস্টিং বলেছে, বলছে ঘড়িটা 370 টাকা বিক্রি করলে যত টাকা তার লাভ হবে 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। মানে ক্ষতি আর লাভের পরিমাণটা সেম, যত মানে 10 টাকা যদি লাভ হয় 10 টাকা ক্ষতি হবে কন্ডিশনটা চেঞ্জ করলে। আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা X টাকা, তাহলে 370 টাকা যদি বিক্রি করে তাহলে লাভ কত হবে? লাভ ফর্মুলা কি, লাভ বের করার ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 370 টাকা আর ক্রয় মূল্য X টাকা ধরেছি, 370 মাইনাস X। এটা হচ্ছে 370 টাকা যদি বিক্রি করে তাহলে লাভ হচ্ছে এটা। অঙ্কে বলে দিয়েছে 370 টাকা বিক্রি করে তখন তার যত লাভ হয়, তাই লাভটা বার করলাম। আবার বলেছে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, মানে 210 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্ষতির পরিমাণটা কত হবে? ক্ষতি ফর্মুলা কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভ বের করার সময় ফর্মুলা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি বের করার সময় ফর্মুলা হচ্ছে কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য X টাকা, বিক্রয় মূল্য 210 টাকা, ওরকম রাখলাম। এবার ওই যে আগে বললাম তোমাদের যত টাকা লাভ হচ্ছে তত টাকা ক্ষতি হচ্ছে, তাহলে লাভ আর ক্ষতির পরিমাণ সেম, মানে 370 টাকা বিক্রি করে যদি 10 টাকা লাভ হয় 210 টাকা বিক্রি করলে তত 10 টাকাই আবার ক্ষতি হচ্ছে। তাহলে লাভ আর ক্ষতির পরিমাণ সমান, তাহলে আমি এখানে লাভ যেটা বেরোলো আর ক্ষতি যেটা বেরোলো সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। দেখো লিখলাম, তারপরে এক্সের যে মানটা আছে ওটা আমি এক্সটা বাঁ দিকে করে দেবো আর সংখ্যাগুলোকে ডান দিকে করে দেবো। সাইনগুলো কিন্তু চেঞ্জ হবে, নজর রাখবে। ডান দিকে প্লাস এক্স আছে, এদিকে মাইনাস এক্স হয়ে যাবে। দেখো আমি ক্যালকুলেট করে মাইনাস 2x হয়েছে, এটা ক্যালকুলেট করে মাইনাস 580 হয়েছে। মাইনাস মাইনাস দুটোই কেটে গেল, তাহলে 2x সমান সমান 580, এক্স সমান সমান 580/2 মানে 290। ঠিক আছে, মানে এক্সের মান বেরিয়ে গেল 290 টাকা। এক্সই আমি ধরেছিলাম, এক্সের মানটা কী ছিল, মানে ক্রয় মূল্য। ঘড়িটা ক্রয় মূল্য X টাকা, তাহলে ঘড়িটা ক্রয় মূল্য 290 টাকা। বুঝতে পারলে? দেখো 7 নম্বর অঙ্ক বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। দেখো এখানে ধার্য মূল্যটা আমি 100 টাকা ধরে নিয়েছি। X টাকা ধরেও কিন্তু অঙ্কটা করা যেত, আমি সুবিধার জন্য 100 টাকা করেছি। তোমরা X টাকা ধরে করতে পারো, অঙ্ক কিন্তু উত্তর বেরোবে এবং উত্তর ঠিক হবে। তোমার ছাতার ধার্য মূল্য 100 টাকা ধরেছি আমি। এবার এখানে বলেছি অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন। দেখো এখানে অঙ্কটাই বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়েছে, তাহলে তোমার 15% ছাড় দিয়েছে মানে 100 টাকার ধার্য মূল্য ছিল, 15% তার উপরে ছাড় দিয়েছে। 15% মানে 100 টাকায় 15 টাকা, এই জন্য আমি ধার্য মূল্যটা 100 টাকা ধরেছি সুবিধার জন্য। ঠিক আছে, মানে 15% ছাড় দিয়েছে, 100 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে, ধার্য মূল্য 100 টাকা, 15 টাকা ছাড়, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাব 85 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে অরুণ মামার দোকান থেকে আমার দিদি যেটা 255 টাকা দিয়ে কিনেছে ওইটার ধার্য মূল্যটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে বিক্রয় মূল্যটা বার করলাম 85 টাকা। তাহলে যে ছাতাটার বিক্রয় মূল্য 85 টাকা তার ধার্য মূল্য কত ছিল 100 টাকা। আমি ঐকিক নিয়মের মতো করে করব, বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত হবে, আর বিক্রয় মূল্য 255 টাকা নিয়েছিল, 255 টাকা হলে কত হবে। দেখো কাটাকুটি করেছি আমি, প্রথমে 5 দিয়ে কেটেছি, 5 কুড়ি 100 আর 5 17 85, তারপরে 17 15 255, 15 গুণ 20 300 টাকা। তাহলে উত্তর পেয়ে গেলাম ওই ছাতার ধার্য মূল্য ছিল 300 টাকা। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক দেখো আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি।
দেখো, প্রথমে আমি গল্পের বই লিখিত মূল্যটা 100 টাকা ধরে নিচ্ছি। এখানেও আগের অঙ্কের মতোই আমার সুবিধার জন্য আমি 100 টাকা ধরেছি। তোমরা এখানে X টাকাও ধরে অঙ্কটা করতে পারবে। লিখিত মূল্য 100 টাকা, তার লিখিত মূল্যের ওপর ছাড় কত? 25%। মানে এখানে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। মানে লিখিত মূল্য যা ছিল তার উপরে 25% ছাড় পেয়েছে, সেই ছাড় দিয়ে বইটা কিনেছে। মানে 100 টাকা লিখিত মূল্য, 25% ছাড়, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে? 75 টাকা। তাহলে আমার বন্ধু 75 টাকায় বইটা কিনেছে। এই 25% যে ছাড় আছে, আমি এই জন্যই 100 টাকা তোমার লিখিত মূল্যটা ধরেছি, 25%। তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে, ছাড়টা 25%, মানে 100 টাকায় 25 টাকা ছাড়। তাহলে 100 টাকায় আমি লিখিত মূল্য ধরেছি, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাব 75 টাকা। ঠিক আছে? আচ্ছা, মানে আমার বন্ধু বইটা 75 টাকায় কিনলো। কেনার পর কি বলছে? সে যদি বইটা লিখিত মূল্যেই বিক্রি করে, লিখিত মূল্যেই বিক্রি করে মানে লিখিত মূল্য কত ছিল? 100 টাকা। লিখিত মূল্যেই যদি বিক্রি করে তার মানে 100 টাকায় বিক্রি করবে। তাহলে বইটা যখন আমার বন্ধু বিক্রি করবে, কারণ সে কিনেছে কিন্তু 75 টাকায়, এবার বিক্রি করছে লিখিত মূল্য মানে 100 টাকায়, তাহলে বইটা বিক্রি করে বন্ধু লাভ কত হবে? 25 টাকা। কেন 100 টাকা তোমার বিক্রি করছে আর কিনেছে 75 টাকায়, লাভ হচ্ছে 25 টাকা। এবার আবার তোমরা ঐকিক নিয়মে অঙ্ক করতে পারবে। আর আগেই বলেছিলাম সব কিছু ক্রয় মূল্যের উপর ভিত্তি করে হয়। ক্রয় মূল্য এখানে কত ছিল? 75 টাকা। তোমরা ঐকিক নিয়মে অঙ্ক করতে পারো, কিন্তু ক্রয় মূল্য 75 টাকা হলে লাভ 25 টাকা। 1 টাকা হলে কত হবে? 25/75। আর শতকরা জিজ্ঞেস করেছে তো, মানে 100 টাকা হলে কত হবে? ঠিক আছে? এরকমভাবেও তোমরা করতে পারো। আমি দেখো তোমাদের একটু অন্যরকম নিয়মে তোমাদের এই অঙ্কটা করিয়েছি। তোমরা ঐকিক নিয়মে যেরকম বললাম ওরকমভাবেও করতে পারো, আর যেরকম আমি এখানে দেখিয়েছি এটাও করতে পারো। যে কোনো যেটা তোমাদের সুবিধা লাগবে সেটাই তোমরা করতে পারো। দেখো, শতকরা লাভ এটা একটা ফর্মুলা, কিন্তু শতকরা লাভ বের করতে গেলে ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত হচ্ছে? 25 টাকা, ক্রয় মূল্য 75 টাকা ইন্টু 100। কাটাকুটি করবে, দেখো 100/3 ভাগ করবে 33/1 টাকা। মানে বইটা বিক্রি করে আমার বন্ধু লাভ হলো শতকরা 33/1 টাকা। ঠিক আছে?